ওগো স্বামী, এ তুমি কথাই নিলে গো আমাকে। বেহুলা, বলো স্বামী। আমি মনে ভেবেছিলাম উজানি নগর থেকে চম্পক নগরে এসে রাজপ্রাসাদে নিয়ে যাবো। হ্যাঁ গো। তা হলো না বিয়ে। আমি যেন তোমায় অবশেষে নিয়ে এলাম এই সাঁওতালি ভুতরি মধ্য বাসর ঘরে নিশি যাপন করবার তরে দিয়ে। ও, এ যে লোহার বদ্ধ বাসর ঘর। সত্যি এত সুন্দর বদ্ধ বাসর ঘর আমাকে উপহার দিয়েছো, আমার প্রাণখানা শীতল হয়ে গেল গো। কিন্তু এই বদ্ধ বাসর ঘর সম্পর্কে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বেহুলা, হ্যাঁ গো। এই বাসর ঘরের কথা তুমি আমার কাছ থেকে জানতে চাইছো? হ্যাঁ গো স্বামী। বলো, এমন কি জানতে চাইছো তুমি? তাহলে তুমি শ্রবণ করো। বেশ। কোন বানালো গো প্রাণনা, এই লোহার বাসর ঘর গো প্রাণনা, দেখিতে সুন্দর লাগে গো। আরে বলো বলো স্বামী আমার, বিশ্বকর্মা ও গোপিয়ে আবার বানাই বাসর ঘর গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো। বিশ্বকর্মা ও গোপিয়ে আবার বানাই বাসর ঘর গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো। বেহুলা, ওগো স্বামী। পিতা আমার লক্ষ লক্ষ টাকা সে ব্যয় করে শুধুমাত্র আমাদের জন্য নির্মাণ করিয়েছেন এই সেই লৌহ বাসর ঘর। সত্যি তাই আমি কি কথা বলতে জানো? কি বলতে চাইছে? আরে পূর্বেতে দেখি বুঝিতে না পারি গো প্রাণনা, দেখিতে সুন্দর লাগে গো। এই পূর্বীতে এমন কি অঙ্কিত রয়েছে তাই তুমি আমার কাছ থেকে জানতে চাইছো? বেশ, আমাকে তো বলতেই হবে। পূর্বীতে অঙ্ক রয়েছে ভান দিবা কর গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো। যদি কাছে পেলে স্বামী, পিতা মস্ত
প্রাণ দেখিতে সুন্দর লাগে গো। ও ভাই, বেহুলা, বলো স্বামী। তোমার মনে এত আশা, হ্যাঁ গো। তাকে কাছে পেলে তোমার মস্তিষ্কে রয়েছে স্বর্ণ সিঁথিবাটি, তুমি তাকে দান করতে পারি। হ্যাঁ গো স্বামী। বেশ বেশ, তাই করো। আর কিছু জানবার বাকি আছে? আরে উত্তরে দেখি বুঝিতে না পারি গো প্রাণ দেখিতে সুন্দর লাগে আরে বলো বলো ওগো স্বামী আমার বলো নয়া মারে গো প্রাণ দেখিতে সুন্দর লাগে গো। উত্তরেতে অঘর করে পার্বতী ঘর বেহুলা দেখিতে সুন্দর লাগে গো। উত্তরেতে অঘর রয়েছে কৈলাস সে ঘর বেহুলা দেখিতে সুন্দর লাগে গো। আরে বসিতে যজ্ঞ দেখি বুঝিতে না পারি গো প্রাণ দেখিতে সুন্দর লাগে গো। বেহুলা, বলো স্বামী। সত্যি তুমি আমি এমন এমন প্রশ্ন করছো, হ্যাঁ না বলে আর থাকতে পারছি না। তাই নাকি? বেশ, আচ্ছা আমাকে তো বলতেই হবে, বলো। নইলে কি করে তুমি জানতে পারবে? হ্যাঁ গো স্বামী। আরে পশ্চিমেতে অঘর রয়েছে কান বিনা বন গো বেহুলা দেখিতে সুন্দর লাগে গো। বেহুলা, আবার সেখান থেকে বিরাজ করে জানো কি? বলো স্বামী। আরে সেখানেতে বিরাজ করে যশোদন বেহুলা দেখিতে সুন্দর লাগে গো। দক্ষিণেতে যজ্ঞ দেখি বুঝিতে না পারি গো প্রাণ দেখিতে সুন্দর লাগে গো। দক্ষিণেতে অঘর রয়েছে বঙ্গোপসাগর বেহুলা দেখিতে সুন্দর লাগে গো। আর তাদের যদি কাছে পেলে স্বামী
বেহুলা, বলো স্বামী। সত্যি যতবার তোমার ওই সে মুখোশিত বাণী শুনি, সত্যি যেন আজ আমি বড় পাগল পড়ে যাচ্ছি। ওগো, সত্যি প্রিয়, যতগুলো বাসর ঘরে তুমি মানে দর্শন করলে, আর এই সে দর্শন করে তোমার মনে আনন্দিতে তুমি এই অষ্টলঙ্কার তাদেরকে দান করতে। হ্যাঁ গো স্বামী, তাদের যদি আমি কাছে পেতাম না, আমি সর্বাঙ্গের অলঙ্কার তাদের দান করতাম গো স্বামী। বাহ বাবা, ওগো, ধন্য প্রিয়। তাদেরকে কাছে পেলে তুমি যে ধারণ করে রয়েছে অষ্টলঙ্কার তাদেরকে দান করতে, তাদেরকে আমি কাছে পাবো না? তোমার মন আশা পূর্ণ হবে না প্রিয়। পূর্ণ হবে না? কেন কেন বলো তো, কেন পূর্ণ হবে না? কেননা শুধুমাত্র অঙ্কিত করা রয়েছে, দেবগণকে তো কাছে পাওয়া যাবে না, ও, সাধনা করতে হবে। এই চতুর্দিকে দেব দেবীগণ অঙ্কিত ভাবে রয়েছে, তাদেরকে কাছে পাবো না? না না, ওগো হ্যাঁ, স্বামী, কাছে পাবে। কেমন করে কিভাবে সাধনা করতে হবে? সাধনা? তাদের চরণে এই মুহূর্তে আমরা প্রণাম জানাই। ও, এই মুহূর্তে দেব দেবীগণ অঙ্কিত চরণে আমরা প্রণাম জানাবো। বেশ স্বামী, চলো। এইটুকুই আমরা পাবো, তাই হবে। তাই চলো প্রণাম করি। চলো চলো ওগো স্বামী, আমি জানাই গো প্রণাম গো, জানো না দেখিতে সুন্দর লাগে গো। স্বামী, আজকে দিনে প্রণাম জানিয়েছি, আমার আর দেবদেবীকে এখন কাছে চাই না গো। আমার মনে বাসনা জেগেছে, ও এই বদ্ধ বাসর ঘরে তোমাকে আমি প্রণাম করতে চাই। ও, তোমার মনে বড় আশা, তুমি আমায় প্রণাম করবে? হ্যাঁ গো স্বামী। একটু ভালো কথা, ওগো, তুমি আমায় প্রণাম করবে আর আমি তোমায় দুহস্ত তুলে আশীর্বাদ করব। আমার আশীর্বাদে তোমার ওই নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে। হ্যাঁ গো স্বামী, এর সময় প্রণাম এই করো। নারীত্ব জীবনকে ধন্য করার জন্য আজ তোমাকে আমি প্রণাম করবো গো। সত্যি বেহুলা, প্রতিটি নারীরা চায় স্বামীকে সেবা করা নারীদের কর্তব্য। ওগো, তাহলে এই বদ্ধ বাসর ঘরে প্রণাম করছি কেমন? বেশ, তুমি স্ত্রীর চিত্রে দাঁড়িয়ে থাকো কেমন? তাই হয়ে বেহুলা। না বেহুলা, না, তুমি আমায় প্রণাম করবে না। আমি তোমায় দেখে বড় ভয় পাই। ওই ওই তোমার মস্তকের জন্য সর্প দেখতে পাই। ওই সর্প যেন আমার ছবলে আসে, ওই সর্পের ছবলে আমার প্রাণও যেতে পারে। তোমার মস্তকে সর্প কিলিবিলি ঘরে রে বানিয়ানিজি, ওই সর্প দেখি ভয় লাগে। তোমার মস্তকে সর্প কিলিবিলি করে বানিয়েছি, ওই সর্প দেখি ভয় লাগে। ওই না
না বেহুলা, এই পৃথিবীর বুকে এসে আমি আপনকে পর করে এসেছি, পরকে আপন করে নিয়েছি শুধুমাত্র নারীত্ব জীবনকে ধন্য করার জন্য। কিন্তু সে আশা কি আমার পূর্ণ হবে না বলো না স্বামী? এই নারীত্ব জীবনকে আমি সফল করতে পারবো না গো। বেহুলা, ওগো স্বামী, আমি চেয়েছিলাম ওগো আমি তোমায় আশীর্বাদ করব, কিন্তু যখন তুমি আমায় প্রণাম করতে এসেছো, ওগো বিশ্বাস করো ওগো স্বামী, আমি তোমার মস্তকে সর্প দেখেছি। ওই সর্প দেখে যেন আমি দূরে সরে গেছি প্রিয়ে। না গো, আমি নয়নে ভুল দেখেছি। তুমি সর্পের কথা মুখে উচ্চারণ করো না। সর্পের কথা শুনলে যে আমার প্রাণে ভয় হয় গো। জানি না এই নিশীতে আমার কি আছে কপালে। তুমি তুমি একটিবার আমাকে প্রণাম করতে দাও না স্বামী, দাও না গো। আমি নারীত্ব জীবনকে সিঁদুর করতে চাই। সত্যি বেহুলা, আমার কাছে এই অধিকারটুকু চাইছো তুমি আমায় প্রণাম করবে বলে, আর আমি তোমাকে দূর করে দাঁড়িয়ে দিচ্ছি। আর বাধা দেব না, এসো আমার প্রণাম করো। আমি তোমায় ঠিক আশীর্বাদ করব। আমি ঠাকুরের কাছে কামনা করব যেন আমি তোমায় আশীর্বাদ করতে পেয়ে। বেশ গো, আবার তোমাকে বদ্ধ বাসর ঘরে পুনরায় আমি প্রণাম করব। এই প্রণাম তুমি গ্রহণ করবে গো স্বামী, এই প্রণাম তুমি গ্রহণ করবে। না না বেহুলা, না, আমি তোমায় দেখে বড় ভয় পাই। ওই তোমার গলে যেন সর্প কিলিবিলি করে, ওই সর্প যেন আমার প্রাণ কেড়ে নিতে চায়। তুমি আমায় প্রণাম করো না, করো না। তোমার গলে সর্প কিলিবিলি করে নিয়েছি, ওই সর্প দেখি ভয় লাগে। কে দোনা গো অভাগিনীর প্রাণনা, আমার গলাতে হারো জলে গো। আমার গলার হারো তুমি বেহুলা, আর মনে হয় আমার মনের আশা পূর্ণ হবে না। এই নারীত্ব জীবন আমার বৃদ্ধে চলে যাবে গো। আমি বাবা মায়ের কথা রাখতে পারবো না। বাবা মা কত স্বপ্ন নিয়ে আমাকে বিয়ে দিয়েছে, বলেছিল বেহুলা তুই শ্বশুর ঘরে গিয়ে তোর স্বামী সেবা করবে, শ্বশুরের সেবা করবে। কিন্তু সে আশা আমার পূর্ণ হলো না। আজ মনে হয় তোমাকে আমি প্রমাণ করতে পারবো না। এই নারীত্ব জীবন আমার ধন্য হবে না গো, ধন্য হবে না। বেহুলা, ওগো তোমার বর্ণ বড় আশা, তাই তো ওগো স্বামী, আমায় প্রণাম করি। তোমার এই নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে না। ওগো অমন করে অশ্রু ধারা বইও না তুমি। তুমি বলতে পারবো এই পৃথিবীর বুকে আমি নারীত্ব জীবন জন্ম নিয়েছি। আমি সামান্য মানব হয়ে কিভাবে আমি সর্প ধারণ করি তুমি বলে দাও, তুমি বলে দাও। জানি না, জানি না। ওগো স্বামী, যতবার প্রণাম করতে এসেছো আমি ততবারই যেন তোমার অঙ্গে যেন আমি সর্প দেখতে পেয়েছি। ওগো জানি না ওই সেই বিধাতা যেন আমার কপালে এমন কি লেখন লিখেছে।
আমি তাই তোমায় আশীর্বাদ করতে পারছি না। বেশ বেহুলা, আমি তোমার আশা থেকে আমি তোমাকে বঞ্চিত করব না। অমন করে নির্বর্ষণ বইও না তুমি। আজ বড় দুঃখ পেয়েছো স্বামী গো, আমি তোমায় দূর করে তাড়িয়ে দিচ্ছি তো তাই তুমি বড় দুঃখ পেয়েছো। না গো স্বামী না, আমি দুঃখ পাইনি গো। এই নিশি শুধুমাত্র একটিবার তোমাকে প্রণাম করি। এই অভাগিনীর আমি প্রাণখানা শীতল করতে চাই গো, শীতল করতে চাই। তুমি তুমি আমাকে প্রণাম করতে দাও না স্বামী, দাও। সত্যি বেহুলা, যারা সেই নারীগুলো জন্ম নিয়েছে, প্রতিটি নারী চাই এমনকি বড় ভাগ্য ফলে পাই ওই সে বাসর ঘর। এই বাসর ঘরে তুমি আমায় প্রণাম করতে চেয়েছ, আর আমি তোমায় যেন দূর করে দাঁড়িয়ে দিচ্ছি। সত্যি বেহুলা, হোক হোক না আমার মৃত্যু, ওই মৃত্যুকে আজ আমি হাসি মুখে বরণ করে নেব। তবু আমি তোমার অধিকার থেকে আমি তোমাকে বঞ্চিত করবো না প্রিয়। গো স্বামী, তুমি মৃত্যুর কথা মুখে এনো না গো। কত তপস্যার বলে তোমাকে স্বামী রূপে পেয়েছি, আমি যে তোমাকে হারাতে পারবো না গো। তুমি অমন কথা মুখে উচ্চারণ করো না। হ্যাঁ গো, আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে আমি হারাতে পারবো না গো বেহুলা, আমি তোমাকে হারাতে পারবো না। তোমার মাতা পিতার কাছ থেকে যেদিন আমি তোমায় নিয়ে এসেছি, তোমার মাতা পিতাকে আমি কথা দিয়েছি তুমি যা বলবে প্রতিটি কথাই যেন পালন করবো। বেশ, তোমায় প্রণাম করব, আমি ঠাকুরের কাছে দুহস্ত তুলে কামনা করব আমি যেন তোমায় আশীর্বাদ করতে পারি। বেশ গো, তাই হবে। ওগো চম্পকনগর বাসী গো, এই নারীত্ব জীবনে সর্বপ্রথম আমি স্বামীকে প্রণাম করতে চলেছি গো। জানি না আমার মনের আশা পূর্ণ হবে কিনা, জানি না সত্যি সত্যি আমি আমার স্বামীর যোগ্য আমি স্ত্রী হয়ে থাকতে পারবো কিনা। তাই আপনারা সবাই মিলে দিন আশীর্বাদ করবেন গো, যে এই নারীত্ব জীবন আমি সফল করতে পারি, এই নারীত্ব জীবন আমি সফল করতে পারি। সত্যি গো, সত্যি উজানি নগরে আমার মায়ের কথা সত্যি হয়েছে। স্বামীকে প্রণাম করলে নাকি নারীত্ব জীবন সফল হয়ে যায়, নারীত্ব জীবনে শীতল হয়ে যায়। আমার যে নারীত্ব জীবনে শীতল হয়েছে গো। বেহুলা, ওগো স্বামী, সত্যি কি আমি তোমায় আশীর্বাদ করি, নিজেকে বড় ধন্য মনে করেছি। বলো আমার আশীর্বাদই তোমার ওই নারীত্ব জীবনকে তুমি ধন্য করতে পেরেছো কিনা? হ্যাঁ গো, আমি পেরেছি। বিলম্ব নয়, চলো আজ আমরা হাস্যবদনে বাসর ঘরে নিশি যাপন করি। ওগো, এই নিশিতে আমরা কিভাবে যাপন করব বলো না স্বামী। তাই তো পিতা যখন বাসর ঘরে রেখে যখন চলে যান, এমনকি দ্বার পাহারা দেন, তখন বলেছেন সারাটি নিশি আজ আমাদের জেগে কাটাতে হবে। হ্যাঁ গো, তাই এতটি বড় নিশি কিভাবে প্রভাত করা যায়, তোমার কাছে কোনো উপায় আছে? না গো স্বামী, আমার কাছে কোনো যুক্তি নেই। বলো, তোমার কাছে কোনো যুক্তি রয়েছে গো? যদি আমি তোমায় যুক্তি দেই, আমার যুক্তি অনুসারে তুমি কার্য করবে? হ্যাঁ। আজ আমরা দুজনে এই বাসরে পাশা খেলবো কি? পাশা? হ্যাঁ। পাশা কেমন খেলা গো? আমি তো খেলতে জানি না। শিখি, যদি আমি তোমায় শিখিয়ে দেই পারবে না? তুমি যদি আমাকে শিখিয়ে দাও, আমি পাশা খেলতে পারি। বলো। তবে পাশা খেলতে এভাবে হয় না, তাহলে এই পাশা খেলাই মন রাখতে হয়, কেউ জয় হয় কেউ পরাজয় হয়। ও, পাশা খেলায় হার জিত রয়েছে, আগে বলবে তো। ওকে স্বামী, বলো তো, এই পাশা খেলায় আমি যদি হেরে যাই, তোমাকে আমি কি দান করবো জানো গো স্বামী? কি দেবে? আমার কাছে দেবার মতো কোনো কিছু নেই। তুমি যা চাইবে আমি মুক্ত হস্তে দান করব। কথা দিলে? তুমি যদি হেরে যাও, তুমি আমাকে কি দান করবে বলো তো স্বামী? ও, যদি তোমার কাছে পরাজয় হয় মানে হেরে যায়, হ্যাঁ, তাহলে আমি তোমায় কি দেবো, তাই তো? বলো তো। এই মদ্য বাসর ঘরে আমি তোমায় দাঁড়িয়ে কথা দিলাম, এই রজনী প্রভাত হলে
অষ্টলঙ্কারী পুনর্বার সাজিয়ে স্বর্ণ দুলাই করে এই বাসন হতে আমি তোমায় নিয়ে যাব ওই চম্পকনগরে সে রাজপ্রাসাদে। তুমি আমাকে কথা দিলে তো? আমি কথা দিলাম। তোমার যদি পরাজয় হয়, মানে তুমি যদি হেরে যাও, তুমি আমাকে অষ্টলঙ্কার পরিয়ে ওই রাজপ্রাসাদে নিয়ে যাবে, তাই তো? তবে যদি তুমি পরাজয় হও, হ্যাঁ, বলতে কি দেবে আমায়? আজ পাশা খেলব দুজনে ও স্বামী গো, আজ পাশা খেলব দুজনে ও স্বামী, তো আমার সঙ্গে, ও স্বামী তো আমার সঙ্গে, একলা পাইয়াছি হেতা এই নারী ভুবনে, আজ পাশা খেলব দুজনে ও স্বামী গো, আজ পাশা খেলব দুজনে। পাশা খেলব দুজনে ও শ্যাম গো, আজ পাশা খেলব দুজনে। পাশা খেলব দুজনে ও শ্যাম গো, আজ পাশা খেলব দুজনে দুজনে। স্বামী গো, চলো আমরা বসে পাশা খেলি। কথা দিয়েছো? হ্যাঁ গো। একে কথা আছো করি নিয়ে এসো বেহুলা। বলো। তবে শুধুমাত্র 3টি দানে চালানো হবে। বেশ। এর মধ্যে হার জিত রয়েছে। কেমন বলো তো, তুমি কি নেবে, চিত না পট? আমি পট নেব গো। আর আমি নিলাম চিত। বেশ। খেলিব খেলিব পাশা এই নবসুরে রে, খেলিব খেলিব পাশা এই নবসুরে
তুমি নিলে চিতপে আমি নিলাম পার। আরে করি দিয়ে যাও। তুমি নিলে চিতপে আমি নিলাম পার। প্রথমে টানো সারাই পাশা শিব সমুন্নাবে। প্রথমে টানো সারাই পাশা শিব সমুন্নাবে। জয় জয় শিব শম্ভু। ওগো, শোনো, এই যে তোমাকে বলছি, হ্যাঁ বলো। কার জয় হয়েছে কার পরাজয় হয়েছে তুমি বলো তো স্বামী। আমি যেন পরাজয় হয়েছি। তোমার পরাজয় হয়েছে। তুমি না বলেছিলে তোমার যদি পরাজয় হয় তাহলে তুমি আমাকে কি বলেছিলে? ও। যত অলংকার রয়েছে আমার অঙ্গে সজ্জিত করে তুমি আমাকে রাজপ্রাসাদে নিয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, এখনো 2টি দান বাকি আছে। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। তবে? এই মালা খুলে দাও, এই মালা খুলে দাও। ও, প্রথম পরাজয় হয়েছি বলি তুমি মালা নেবে? নেব না? তুমি হয়তো জানো না গো স্বামী, এই তাই বলে? পৃথিবীতে যত নারী রয়েছে সবারই মনে কিন্তু একটি লোভ থাকে, কি বলতো? অলংকারের প্রতি লোভ। আমারও রয়েছে, আমি তো নারী, আমারও রয়েছে। তোমার পরাজয় হয়েছে, আমার জয় হয়েছে, কোনো কথা নয়। আমার গলে তুমি এই মালা পরিধান করে দাও। দেখছেন, আজ আমি পরাজয় হয়েছি বলে আমার কাছ থেকে এই অলংকার খুলে নিচ্ছে। এই যে নারীদের খুবই লোভ এই অষ্ট অলংকারে। বেশ বেশ, দাও। তবে নাও। সত্যি গো, তুমি তোমার কথা রেখেছো। আর কয়েকটি দান রয়েছে, আমি চালাবো, কেমন? তুমি চালাবে। খেলিব খেলিব পাশা এই না বাস ঘরে। খেলিব খেলিব পাশা এই না বাস ঘরে। আরে প্রথম গান, দ্বিতীয় গান, তৃতীয় গান হলো গোয়ামেরা খেলিব পাশারে। তৃতীয় দান চালাই বাসা বিশ্ব হরি নামে। জয় জয় মা মনসা দেবী কি জয়। ওগো, কি হয়েছে বলো তো? ও, আমি তোমার রূপটাকে বর্ণনা করছিলাম। আরে বাবা, তোমার তোমার পরাজয় হয়েছে বলে তুমি দুঃখ করছো? দুঃখ করবো না, আমি কোনোদিন হাঁটতে শিখিনি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা দেখো তো কার জয় হয়েছে কার পরাজয় হয়েছে। এই জয়টা আমার হয়েছে। তোমার হয়েছে? হ্যাঁ। তাহলে এই মালাখানি এই মুহূর্তে তোমার গলে আমি পরিধান করে দিলাম স্বামী। না 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 না, তাহলে? আমি যেন মালাতে সন্তুষ্ট নই। তাহলে? তুমি বলেছো আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। হ্যাঁ, আমি কথা দিয়েছি তুমি যা চাইবে আমি মুক্ত হস্তে দান করব। বলো তো এই বদ্ধবাসর ঘরে তুমি কি চাও? দেবে তো? হ্যাঁ, আমি কথা দিয়েছি দেব। সত্যি বললাম, যতবার তোমার প্রতিমায় চেয়ে দেখি, এই তোমার মুখগুলো দর্শন করে জানি না কেন যেন আমি অমনি হয়ে যাচ্ছি। এসো এসো আমার বাহুডোরে এসো, তবু আমার বাহুডোরে এসে আমার তাপিত প্রাণকে শীতল করো। ও গোস্বামী,
আজ আমাদের সে ফুলসজ্জার রাত্রি, দাও দাও তুমি আমায় প্রেমালিঙ্গন। না, স্বামীর জন্য উন্মাদ হয়েছে গো। স্বামীকে কয়েকটি প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরও দিতে পারবে না আর প্রেমালিঙ্গন নিতে পারবে না। বেহুলা, স্বামী গো, তোমাকে কয়েকটি প্রশ্ন করছি, আহ এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাকে আমি স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেব গো। আজ আমাদের সে ফুলসজ্জার রাত্রি, এর মধ্যে প্রশ্ন কেন আসবে? আমি যেন পাগল হয়ে পড়েছি। ওগো। দাও, আমি যেন কামের জ্বালা সইতে পারছি না। এসো, আমাকে তুমি প্রেমালিঙ্গন দাও। দাঁড়াও, পরীক্ষা না দিলে নাম্বার পাওয়া যায় না স্বামী। এই মুহূর্তে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, ও না হলে তোমাকে আমি প্রেমালিঙ্গন দিতে পারবো না। আজ আমি পরীক্ষার্থী। হ্যাঁ স্বামী, বেশ, তাহলে শ্রবণ করো। তুমি বড় পণ্ডিত, তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। টিটি কালার নাম বলো, ওগো প্রাণ স্বামী। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। টিটি কালার নাম বলো, ওগো প্রাণ স্বামী। আচ্ছা, বলো। আজ আমাদের সে ফুলসজ্জার রাত্রি, এর মধ্যে প্রশ্ন কেন আসবে? হ্যাঁ গো স্বামী, ও মানে কালের কথা বলতে হবে। হ্যাঁ গো, যদি বলি আমায় দেবে তো প্রেমালিঙ্গন? দেব। শোনো শোনো ও গোপী, বলি যে তোমারি কালের কথায় গো উত্তর দেব আমি। কাক কাল কোকিল কাল তোমার মাথার বেনি, তাহার চেরিও কালো তোমার চোখের মনি। পেরেছি? কাক কাল কোকিল কাল তোমার মাথার বেনি, তার চেরিও কালো তোমার চোখের মনি। কি বললে বলো তো? কাক কালো কোকিল কালো, আরো কালো তোমার মাথার বেনি, তাহার চেয়ে অধিক কালো তোমার চোখের মনি। কেন, কালো তো অনেক জিনিস রয়েছে বলো তো। আমি পেরেছি আমি উত্তর দিতে। দাও দাও না গো, আমি যেন সইতে পারছি না। দাঁড়াও, আর কিছু? একটি পরীক্ষা দিলে নাম্বার পাওয়া যায় না গো। তোমাকে দুইটি পরীক্ষা দিতে হবে, তিনটি পরীক্ষা দিতে হবে। আরে পরীক্ষা? তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। চারটি সাদার নাম বলো, ওগো প্রাণ স্বামী। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। তিনটি সাদার নাম বলো, ওগো প্রাণ স্বামী। এই যে শোনো, তোমার মাথা খারাপ হয়েছে তাই তো, ওই জন্য মাথাটা ঘুরাচ্ছ। স্বামী গো, পরীক্ষা না দিলে কোনোদিন নাম্বার পাওয়া যায় না, বলো। বেহুলা, বলো স্বামী। এত বড় পরীক্ষা নিচ্ছ তুমি আমার? হ্যাঁ গো। বেশ, তুমি যখন আমায় প্রশ্ন করেছো, আমি জীবনে ছোট থেকে বড় হয়েছি
পরাজয় স্বীকার করিনি, মানে হাঁটতে শিখিনি। তাই নাকি? হ্যাঁ, তবে শোনো, শোনো শোনো গো বেহুলা, বলি যে তোমারি কোনদিন তুমি হারি স্বীকার করিনি। বক সাদা দুধ সাদা আর সাদা শঙ্খ, তার চেয়ে অধিক সাদা তোমার উজিরন্ত। দুধি সাদা আর সাদা ওই নাই জীবন, তার চেয়ে অধিক সাদা তোমার রাতি শঙ্খ। দুধ সাদা, বক সাদা, তাই নাকি? তার চেয়ে অধিক সাদা তোমার হস্তে শঙ্খ, তার থেকে আরো সাদা তোমার মুখের দন্ত। তাই নাকি? পেরেছি বলো না, পেরেছি বলো না। ওগো স্বামী, হ্যাঁ। তুমি পেরেছো, কিন্তু এই নিশীতে দোহাই লাগে, এই নিশীতে তোমাকে আমি প্রেমালিঙ্গন দিতে পারবো না গো স্বামী। ইস, কি যন্ত্রণা, আমি যে গার্মের জ্বালায় সইতে পারছি না। ওই আমায় প্রেমে দা, প্রেম প্রিয়সী গো, ওই আমায় প্রেমে দা, প্রেম প্রিয়সী গো। আমায় ছুঁয়ো না না স্বামী গো, স্বামী গো, প্রাণের স্বামী গো, ও তোমার হস্তপদ ভারী, প্রাণনাদ সইতে না পারি। আরে আমি নারী শ্বাসের চালি, ও প্রিয়ে গো, প্রিয়ে গো, তুমি তো সাইর ঝিয়ানি, ও গো প্রিয়ে বলি যে তোমারি এমন জ্বালা সহিতে না পারি। ছটতে লাগা বৃক্ষ, স্বামী গো গড়ায় ঢালো আর বড় হয়ে সেই বৃক্ষ দেবে তোমায় ফল।
সচতে লাগাও বৃক্ষ গোড়ায় ঢালো জল, বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমায় ফল। ও, আমি ভেবেছিলাম তুমি যেন এই বাসর ঘরে এসে আমি যা বলবো প্রতিটি কথায় পালন করবে। ওগো স্বামী, আজ তুমি যে এত কথা জানো, বিশ্বাস করো আমি তা পরিকল্পনা করতে পারিনি। ওগো আরে ছোট তেল কালাম দিখো গপিয়ে বড় ঢালিলামি জল, সেই না বিখো বড় হয়ে নাহিরে আমি মানি না, বিশ্বাস করি না বেহুলা। ওগো স্বামী, কেন কেন আজ আমাদের দুজনের ফুলসজ্জা রাত্রি, আমি যা চাইবো তা পাবো, তুমি অমন করে কেন দুলিশ হয়ে যাচ্ছ? দাও দাঁড়াও, কোনো বৃক্ষের ফল ভক্ষণ করতে গেলে কিছু ধৈর্য লাগে, কিছু সময় ধরতে হয় গো। সহজে ফল ভক্ষণ করা যায় না, কত কষ্ট করে বৃক্ষরোপণ করতে হয়, তার নিচে জল ঢালতে হয়, বড় হয়ে সে বৃক্ষ তবে তো ফল দেয়। শোনো শোনো, ওগো স্বামী, ওই বৃক্ষের সঙ্গে আমাকে তুলনা করো না, আমি মানো তাই আমি আর কি আমার বলছি? ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে, আমি যেন সইতে পারছি না। দাঁড়াও, শ্রবণ করো আমি কি বলছি। আরে কাঁচা ডালিম খেলে প্রাণ না, ওই না মুখে লাগে পাকিয়া ডালিম খেলে মুখে আসে না। মানি না, বিশ্বাস করি না। কাঁচা ডালিম খেলে প্রাণনাথ মুখে লাগে কষ, পাকিয়া ডালিম খেলে প্রাণনাথ মুখে আসে রস। এটা তোমার বানানো কথা, আমি মানি না, বিশ্বাস করি না। আরে কাঁচা শশা গপিয়ে ও যে খেতে লাগে শাক, পাকা শশা খেলে প্রিয়ে মুখে আনে ডাক। শোনো শোনো, বলো। মানে কচি শশা হ্যাঁ, ওই বৃক্ষ থেকে তুলে আনতে গেলে আচ্ছা। কিংবা তুলে নিয়ে আসলে খেলে অতি সুন্দর লাগে, আর এই সেই শশা যদি বড় হয়ে যদি পেকে যায় সে টক লাগে। ওগো স্বামী, তুমি হয়তো জানো না গো, কোনো বৃক্ষের ফলে কাঁচাতে বিষ থাকে গো, সেই বিষ পান করলে তুমি মারা যেতে পারো গো স্বামী। সেই জ্বালা সহ্য না করতে পেরে তুমি মারা যেতে পারো। তুমি তুমি খেতে চেও না গো ও, স্বামী। এসব কথা বলে তুমি আমাকে ভুলিয়ে রাখতে চাইছো? ওগো আমি কোন কথাই শুনবো না। সত্যি যদি তুমি আমায় শৈশব প্রেমালিঙ্গ না দাও, এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে জোর করে কেড়ে নেবো। কমল কলিকা পুষ্প, ও স্বামী গো আমি মধু, আরে ভ্রমর না যায় প্রাণ না উঠো নদী। কমল কলিকা পুষ্প আমি মধুহীন, ভ্রমর না যায় উঠো কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয় তাহার সন্তান গিয়ে ফুলের মধু খেয়ে মজা পায় ভ্রমর গো। তাই হ্যাঁ গো স্বামী। তবে শোনো, আমি তো বলছি, আরে দেখিতে অগপ্রিয়ে ও যে মহাকালের ফল, ভিতরে কুচিত কালো উপরে উজ্জ্বল। তুমি কোনোদিন দেখেছো মহাকাল ফল? ও গো স্বামী, মহাকালের ফল দেখতে এত সৌন্দর্য হয়, ওগো আর ভিতরে এত কুচ্ছিত কালো। ওগো স্বামী, তুমি মহাকালের ফলের সঙ্গে আমাকে তুলনা করলে গো। তুমি আমায় বাধ্য তুমি করেছো। আমাকে বুঝতে পারলে না, আমি যে তোমার স্ত্রী গো। না বেহুলা, না না, ওগো স্বামী, আমি কোনো কথাই শুনতে চাই না। না
আমি তোমার কাছে আলিঙ্গন চাই। না গো না, তুমি এসো না, ভয় লাগে। এই নিশ্চিন্তে তোমাকে আমি প্রেমালিঙ্গন দিতে পারবো না গো। শোনো বেহুলা, ওগো। তুমি যদি আমায় আলিঙ্গন না দাও, তোমার কাছ থেকে এই মুহূর্তে আমি জোর করে যেন আমি যেন কেটে দিতে বাধ্য হবো বেহুলা। হাসতে দড়ি পায়ে পড়ি বলি যে তোমারে আজকের নিশিতে প্রাণনা ছেড়ে দেও আমারে। শোনো শোনো গো বেহুলা, বলি যে তোমারে আজকে নিশি গো বেহুলা আলিঙ্গন দাও মোরে। যে বানারি বাসর ঘরে দেই আলিঙ্গন, শাস্ত্রে লেখা আছে বিধবা লক্ষণ। যে বানারি বদ্ধ বাসর ঘরে দেই আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা রয়েছে বিধবার লক্ষণ। কি বললি? কত তপস্যার ফলে তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি গো, কত সাধনা করে তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি। বাসর ঘরে আমি যে তোমাকে হারাতে পারবো না। যেবা নারী দেহ আলিঙ্গন, শাস্ত্রতে লেখা রয়েছে বিধবা লক্ষণ। হ্যাঁ গো স্বামী। তুমি এত কিছু জানো? ওগো ওগো স্বামী, তোমাকে আমি কোনো কিছুর বিনিময়ে হারাতে চাই না, না হলে এই জীবন আমার ব্যর্থ হয়ে যাবে গো। সত্যি বেহুলা, ওগো স্বামী। আজ আমি অবাক হয়ে গেলাম, তুমি এত কিছু জানো। আমার ভালোর জন্য বারবার করে আমায় মিনতি করে গেছো, আমায় বুঝিয়ে গেছো, আর আমি আমি নিজের স্বার্থের জন্যে তোমার ওই সর্বপ্রাণে বড় আঘাত করে ফেলেছি। সত্যি বেহুলা, আজ আমি অপরাধ করেছি, আমি অপরাধী। পারবে না এই অপরাধকে মার্জনা করে দিতে? না গো না, তুমি এমন কথা বলো না গো স্বামী। সব সব স্বামী তো আদেশ করবে স্ত্রীদের কোনটা ভালো কোনটা মন্দ। তুমি আমাকে আদেশ করেছো, কিন্তু এই নিশিতে প্রেমালিঙ্গন দিতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দেবে গো, ক্ষমা করে দেবে। স্বামীর আদেশ পালন করা স্ত্রীদের কর্তব্য গো স্বামী। সত্যি বেহুলা, আজ আমি নিজেকে বড় ধন্য মনে করলাম। তোমার মতন সহধর্মিণীকে পেয়ে সত্যি তোমার কাছে যতগুলো কথা আমি শ্রবণ করলাম কর্ণেতি, ওগো সত্যি যেন আজ আমি নিজেকে বড় ধন্য মনে করেছি। ওগো স্বামী। তাই কি বলি জানো? বলো। এ জীবন তোমাকে দিলাম বেহুলা, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বেহুলা, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেঁচে প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বেহুলা, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়,
রয়েছে বাকি। সুখের চেয়েও তুমি যে আমার প্রিয়র থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও স্বামী, তুমি শুধু ভালোবাসা দিও। বেহুলা, বলো স্বামী। সত্যি প্রিয়, ওগো আজ আমি তোমাকে পেয়ে বড় নিজেকে বড় ধন্য মনে করেছি। শোনো প্রিয়, এই যেন ক্ষুধার জ্বালাই আমার জন্য ক্ষুধার জ্বলে উঠছে। ওগো পারবে না এই ক্ষুধার্ত কি নিবারণ করাতে? ওগো স্বামী, উজানি নগর থেকে চম্পকনগর এই লোহরবদ্ধ বাসরঘর আমি নতুন এসেছি গো। আমার তো জানা নেই কথা কি রয়েছে, তুমি আমাকে দেখিয়ে দাও স্বামী। দুটি কথা। বলো। ছাতিয়া হতে আগত পাগড়ডাঙ্গা থেকে প্রভাস রবিদাস হ্যাঁ আমাদের ক্ষুধার্থকে নিবারণ করার জন্য 85 টাকা যেন করে গেছে দান। বাহ বাহ বাহ। তাই আমরা কি তাকে আশীর্বাদ করব? সে তো আমাদের আশীর্বাদের যোগ্য নয়, তার জন্য প্রণাম জানাই। বেশ গো। সে যেন ছেলে মেয়েকে নিয়ে সুন্দরভাবে নিজের পরিবারকে পরিচালনা করে। বেশ গো স্বামী। বেহুলা, তাই তুমি রন্ধন করো না, আমি যেন বড় ক্লান্ত হয়ে পড়েছি। তোমার জন্য আমি শয্যা পেতে দিয়েছি গো স্বামী, তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য রন্ধন করছি, কেমন? বেশ, সত্যি বড় ক্লান্ত বোধ মনে হচ্ছে। আমি যাই বিশ্রামপতি ওই তোমার ওই শয্যাতে, আর তুমি সেই রন্ধন করবে। বেশ গো। তাই তো এই বদ্ধ বাসর ঘরে স্বামী আমার কাছ থেকে খেতে চেয়েছি। সত্যি স্বামী আমাকে আদেশ করেছে গো, তাই এই বদ্ধ বাসর ঘরে এক কোণায় আজ আমি রন্ধন করব। রন্ধন করি গো চাল দি রন্ধন, জল দি রন্ধন, ও রন্ধন করি গো। কাষ্ঠ দি রন্ধন, অগ্নি দি রন্ধন, ও রন্ধন করি গো। আরে জল দি রন্ধন, পাত্র দি রন্ধন, রন্ধন করি গো। রন্ধন রাধি আমি এই না বাসর ঘরে, সেও রন্ধন খাওয়াবো